জন্মদিন। জন্মদিনটা হচ্ছে জীবনের শ্রেষ্ঠ একটা দিন, যেখানে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অভিজ্ঞতাটাও তেমনইভাবেই বাড়ছে। আমি কি অভিজ্ঞতা অর্জন করলাম, চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি। দেখো, এক জীবনে তুমি সকলকে নিয়ে ভালো থাকবে ভেবে পথ চলতে পারবে না। কিছু তোমার দ্বারা সন্তুষ্ট হবে, আবার কেউ নাও হতে পারে। তাই বলছি, নিজেকে আগে ভালোবাসো আর নিজেকে আগে টাইম দাও। দেখবে ভালো থাকার মন্ত্র তুমি পেয়ে গেছো। তাই বলে কি অন্যকে অবহেলা করবে? কোনোদিনই বলবো না। তাই তুমি তোমার মতো করে সকলের খেয়াল রাখো। যে তোমার দ্বারা সন্তুষ্ট হওয়ার সে ঠিকই হবে, আর যার না হওয়ার সে কোনোদিনও হবে না, তাই না? জীবনে খুব কম মানুষ রাখো, যারা তোমাকে ভালোবাসবে তারা তোমার ঠিক পাশে থাকবে। যে তুমি ভুল করো বা ঠিক করো, ভুল করলে অবশ্যই তোমাকে বকবে, কিন্তু তোমাকে সে ছেড়ে যাবে না। চলো, আজকে জন্মদিনের দিন বেশি কথা বলবো না। যেটুকু অভিজ্ঞতা উপলব্ধি করেছি এই নিয়ে পথ চলতে পারবো আশা রাখছি। এইবারে জন্মদিনটা আমার কাছে অনেক স্পেশাল ছিল। সকলে মিলে এত আনন্দ করেছে, আমাকে এত রানীর মতো ফিল করিয়েছে, যেটা আমি সবসময় চাইতাম। সকালবেলা সকলে মিলে রান্না করেছি। টাইম মতো আমাকে তেমন কিছু করতে দেয়নি, যেটুকু পোলাও করতে হয় সেটুকু করেছি। সকলে এত সুন্দর করে আমাকে গুছিয়ে খেতে দিয়েছে, আমার এত ভালো লেগেছে। সকলকে মন থেকে ধন্যবাদ। আর আমার ছেলে এখন বড় হয়ে গেছে, সে বুঝতে শিখেছে, আর তার অনুরোধেই এত কিছু করা। একসঙ্গে খেতে বসার মজাটাই কিন্তু আলাদা। সে খাওয়াটা কম হোক, কিন্তু গল্পটা বেশি হলো, ক্ষতি নেই তাতে, তাই না? যাই হোক, দুপুরবেলা এভাবে কাটিয়ে দিলাম। সন্ধ্যাবেলায় ছোট্ট করে একটু কেক কাটিং হলো। এটা হচ্ছে কাকিমা শাশুড়ি, পাশে আমার দিদিকে নিয়ে কেক কাটা চলছে। কারণ বাবান তো তখন ব্যস্ত, আমার পাশে দাঁড়িয়ে আছে। কেন বলো তো? দেখাচ্ছি কেন। এই যে পা দুটো দেখতে পাচ্ছ বাবানের, একটু পরে দেখতে পারবে সে কেন দাঁড়িয়েছিল। এই যে আমাকে ভূত পড়বে বলে। আমি ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করি সকলকে নিয়ে আমি যেন ভালো থাকতে পারি, ফ্যামিলির সকলকে নিয়ে, আর সকলেও যেন খুব ভালো থাকে। তোমরাও ভালো থেকো। আজ তাহলে আসি, টাটা।